আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বিয়ের কিছু অংশ। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ একটু ভোরে ঘুম থেকে উঠেছি আর বিয়ে বাড়িতে যাব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে আইমানও হয়তো বুঝে গিয়েছে যে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, আর তার জন্য সেও খুব তড়িঘড়ি করে দাঁত ব্রাশ করে নিচ্ছে। এটা দেখে আমি খুব এনজয় করছিলাম যে এতটুকু মানুষ সেও বোঝে কিভাবে দাঁত ব্রাশ করতে হয়। তো ওই যে একদিন দেখিয়ে দিয়েছিলাম, তারপরে থেকে নিজে নিজে দাঁত ব্রাশ করে, আমাকে আর করে দিতে দেয় না। উপরে নিচে মিলে মোট 4টা দাঁত হয়েছে। তো এখন থেকে একটু পরিচর্যা শুরু করে দিয়েছি, কেননা বাচ্চাদের দাঁতে অনেক সময় পোকা ধরে দাঁত নষ্ট হয়ে যায়, তখন অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। মূলত সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রচেষ্টা। এরপর আইমানকে হাত মুখ ধুয়ে দিয়েছি, তারপর সকালে নাস্তাও করে দিয়েছি, আমরাও নাস্তা করে নিয়েছি। আর এখনকার যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো আগের দিন রাতেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু বিয়ে বাড়িতে যাব আর ভাইয়ের বিয়ে বলে কথা, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। আর গ্রামের বিয়ে অনেক দিন হয় খাওয়া হয় না, তো সেজন্য একটু আগে থেকে গুছিয়ে না নিলে দেখা যাবে এটা ওটা নিতে ভুলে গিয়েছি। এই তো জামা কাপড়, তারপর কিছু অর্নামেন্টস সবকিছুই আগে থেকে গুছিয়ে নিয়েছি। আর আইমানের জামা কাপড়, তারপর ওর বাবার জামা কাপড় সবগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর আমার কিছু গোছানোর অংশ এগুলো ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা 3 পিস নিয়েছি, আর হচ্ছে একটা শাড়ি নিয়েছি। শাড়িটা বরযাত্রীতে যেদিন যাব সেদিন শাড়ি পরে যাব। তো মূলত আজই হচ্ছে এই বরযাত্রীতে যাব। সকাল সকালে প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা একটু আগেই পৌঁছে যেতে পারি, কেননা বরযাত্রী যেহেতু আমাদের জন্য ওয়েট করবে, আমরা পৌঁছালে একসাথে বের হব। বিয়ে বাড়িতে যাব, কত আনন্দ করব, মনের মধ্যে এইগুলোই চিন্তা ভাবনা হচ্ছে। আর আমার বড় ভাই, তারপর আমার বোন সবাই দেশের বাহিরে আছেন, তো তারা যদি উপস্থিত থাকতেন তাহলে যে কত মজা হতো, তাদেরকে খুব বেশি মিস করছি। তবে বিয়ে বাড়িতে গিয়ে সবাই ভিডিও কলে জয়েন হয়েছিল, তো সেই সময় মনে হয়েছিল সবাই একসাথেই আছি এবং খুব ভালো লেগেছিল। এদিকে আমি কথা বলতে বলতে অনেক কিছু গুছিয়ে ফেলেছি, কিছু মেকআপ আইটেম নিলাম। ভাইয়ের বিয়ে বলে কথা, একটু সাজুগুজু না করলে চলে বলেন? মেকআপ আইটেম নেওয়ার পর এখানে একটা জুতা নিয়ে নিয়েছি। এবার লাগে যে আমার জামাগুলো ভরে নিব, আর আইমানের গুলো আর ওর বাবার গুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি, সেগুলো আর দেখানো হয়নি, কারণ ভিডিও করে কাজ করতে গেলে অনেক বেশি সময় লাগে। তো এত সময় হাতে নেই, সেজন্য অফ ক্যামেরায় বাকিগুলো গুছিয়ে ফেলেছি। আর ওই লাগেজের উপরে যে একটা পার্ট থাকে সেখানে মেকআপের যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এই তো এবার সবকিছু গোছানো হয়ে গিয়েছে। সকালবেলা উঠে আমরা নাস্তা পানি করে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি সোজা ফুপির বাসায়, আর ওখান থেকে বরযাত্রী বের হবে। আমরা পৌঁছানোর পর রেডি হতে যতক্ষণ লাগে, তারপর আসলে বেশি দেরি হবে না হয়তো, আশা করি। ভাবতেই আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমার অনেকগুলো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হবে, কারণ বিয়ের পর থেকে আর ওইভাবে ফুপিদের বাসায়ও যাওয়া হয়নি। ফুপি অনেকবার বলেছে আমাদের যেতে, তবে সময় সুযোগ করে আর যাওয়া হয়নি। আর এখন তো বিয়ে উপলক্ষে যেতেই হবে। অনেকটা সময় চলে গিয়েছে, আমরা সবাই রেডি হয়েছি এবং আমাদের ভাই যে বর সেও কিন্তু, আর সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি। ওগুলো আর ভিডিও করা হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি কনের বাড়িতে। বিবাহের অনেকগুলো পর্ব পার হয়ে গিয়েছে ইতোমধ্যে, আর দেখতে পাচ্ছেন আমাদের নতুন ভাবি ফটোশুটে ব্যস্ত। আর বিবাহের ভোজটি আনন্দ, হাসি এবং আন্তরিক কথাবার্তায় পূর্ণ ছিল। তো খাওয়া দাওয়ার ওগুলো ভিডিও আর করা হয়নি, বিয়ের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ইতোমধ্যে বরকনে উভয়ের সম্মতিতে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভাই তার বউয়ের জন্য যে গহনা এনেছিলেন সেগুলো মুরব্বীদের হাতে বুঝিয়ে দিচ্ছেন, আর মুরব্বীরা তা নিজ দায়িত্বে বুঝে নিচ্ছেন।
এরপর আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাদের সুখে রাখে, ভালো রাখে, এই দোয়াই করি সবসময়। আমিন। বিয়ে হলো একটি ধর্মীয় এবং পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে কি শুধু দুটো মানুষ একত্রিত হয়? মোটেও না। বিয়ে এমন একটি সম্পর্ক যা দুটো মানুষ নয়, দুটো ভিন্ন পরিবারের মধ্যে সম্পর্কের যোগসূত্র স্থাপন করে। এরপর মালা বদল করা, মিষ্টিমুখ করা সবকিছুই হয়ে গেল এবং তার সাথে সাথে মেয়েকে জামাইয়ের হাতে দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিলেন এই দৃশ্যটি যে কতটা হৃদয় বিদারক, যা একটি বিবাহিত মেয়েই বুঝে। বিদায়ের পর্ব শেষ হলেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কাজটি যদি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিবাহের অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিয়ে বিভিন্ন রকম হয়ে থাকে, তবে সর্বক্ষেত্রে বিয়ে মোটামুটি তিনটি মূল অংশ, যেমন গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাত, এই তিনটি ভাগে বিভক্ত। আর আমার ভাইয়ের বিয়েও গায়ে হলুদ, বিয়ে এই দুই পর্ব শেষ হয়ে গিয়েছে, আর আজ হচ্ছে বৌভাত। তো বৌভাতের জন্যই আয়োজন চলছে। এখানে বড় সাইজের দুটি মাছ, এগুলো বউয়ের বাড়ি থেকে এনেছে এবং সাথে দুধ, এগুলো এখানকার নিয়ম বলা চলে। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর দুপুরে খাবারের আয়োজন চলছে। আর এখানে বর কনের ফটোশুট চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কনের বাড়ির লোকজন এসে পড়বে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরো কোনো ভ্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।